টাকা আমাকে দেওয়া লাগবে না, এটা বিক্রি হলে দরকার হলে আমাকে দিবেন, আর এটার লাভ অংশ আপনি রাখবেন, ঠিক আছে? আপনি নিশ্চিন্তা বেচতে থাকেন, আমি প্রোডাক্ট লাগলে দিয়ে যাবানি, সমস্যা নাই। আপনারাও কারোর বাবা, কিন্তু এই সমাজের মানুষ আপনাদেরকে নিচু চোখে দেখে। রিক্সা থেকে তারপর আমি একটা অটো কিনি, এভাবেই মানুষ আমার পেজে অ্যাড হতে হতে আমার পেজটা অনেক বড় হয়, আমার বিজনেসটাও অনেক বড় হয়। আর ওনার মেয়ের সাথে আমার রিলেশন ছিল, ওনার মেয়ে দেখানো ভালোবাসা বাসতো, মন থেকে ভালোবাসতো না। কিছু টিকটকার আছে না, উপর থেকে দেখায় হিরো, কিন্তু ঘরে যায় দেখেন সবকিছুই জিরো। এমন একটা ছেলে দেখে ওনার মেয়েকে বিয়ে দিছিল, ভাবছিল অনেক অর্থ সম্পদ, লাস্টে যায় দেখে কিছুই নাই। পরে ওই ছেলের সাথে ডিভোর্স হয় মেয়ের। আর ওনাদেরও অর্থ সম্পদ ছিল। কিছুদিন আগে বন্যা হইল না, ইন্ডিয়া থেকে ঢুকলো পানি বাংলাদেশে, তখন ওনাদের অর্থ সম্পদ সব পানির নিচে চলে যায়। এখন ওনারা দেউলিয়া, আর আমার অবস্থান এখন এখানে। এটা দেখে ওনার মেয়ের প্রস্তাব নিয়ে আসছে। ভাই, সবকিছু হলো টাকার উপরে, মানুষের মনুষ্যত্ব কেউ দেখে না, সবাই টাকা দেখে। ভাই, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি সবাই গরিব হয়ে। গরিব হওয়াটা মেন মাকসাদ না, মাকসাদ হলো আপনি দুনিয়াতে যখন আসছেন আপনার একজন উদ্যোক্তা হওয়া লাগবে। আপনি সেটা ছোট উদ্যোক্তা হন বা বড় উদ্যোক্তা হন। দেখেন, আপনি এই যে রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালায় আপনি ইনকাম করে ঘরে চলে যাচ্ছেন, পরের দিন আপনি সেই সেম কাজ করবেন। আপনার ভিতরে কোনো নতুন কিছু নাই, আপনার ভিতরে ভাবনাই নাই, চিন্তাই নাই, তাহলে আপনি কিভাবে আগে বাড়াবেন সামনে? আপনি কালকেরা বলতেছেন আপনি গরিব, আপনি পরশু দিনও বলবেন আপনি গরিব। আপনার ভিতরে যখন ভাবনা চিন্তা ঢুকাবেন, কোনো কিছুর উদ্যোগ ঢুকাবেন আপনার ভিতরে, তখন ওইটা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভাই, আমিও একটা শিক্ষিত ছেলে, আমার সার্টিফিকেট দিয়ে এই সমাজে আমি কোনো চাকরি পাইনি ঘুষ ছাড়া। আপনার কথা শুনে আমি ইন্সপায়ার্ড হয়েছি ভাই, আমিও এই ব্যবসা করতে চাই। ভাই, আমার মা অনেক অসুস্থ, আর আমার বোনেরও ব্রেন টিউমার, আমার অনেক টাকার প্রয়োজন। ভাই, আপনার ওইখানে আমার একটা জবের ব্যবস্থা করে দেন। দেখলেন ভাই, ইন্সপায়ার্ড ঠিকই হয়েছেন, কিন্তু আপনার থিঙ্কিং ছোট জায়গা আটকায় আছে। আপনি কেন জব করবেন? আপনি এখনো ইয়াং, আপনার উদ্যোক্তা হওয়া উচিত। আপনি স্মার্টফোন ইউজ করেন? হ্যাঁ ভাই, এখন তো সবার হাতেই স্মার্টফোন আছে। আমার অফিসে আইসেন, আমি সব প্রসেসিং শিখাই দিব। তারপরে আপনার উদ্যোগ, আপনার প্রচেষ্টা, আপনার পরিশ্রম। ধন্যবাদ ভাই। আপনি ধনী হন বা গরিব হন, এটা আপনার কোনো ব্যর্থতা না। যদি আপনি কোনো কাজের উদ্যোক্তা না হতে পারেন, তাহলে সেটাই আপনার ব্যর্থতা। কাজ ছোট বা বড় হোক, আপনি নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলুন। মাস্ট বি, ইনশাআল্লাহ আপনার সাকসেস আসবেই। তেমনি করে আমাদের দেশেই একজন ছোট উদ্যোক্তা আপনাদের মাঝে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে। আশা করি সবাই ঘুরে দেখবেন এবং কিনবেন। কুরাইশ ব্রাদার্সের রেফারেন্সে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।